অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। তার বাণী কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। Knight Rider, a shadowy flight into the dangerous world of a man who does not exist. 90-এর দশকে স্যাটেলাইট চ্যানেলগুলো তেমন একটা অ্যাভেলেবল ছিল না। সে সময় বিনোদনের অন্যতম মাধ্যম ছিল বিটিভি। সে সময় বিটিভিতে এমন কিছু জনপ্রিয় শো চালানো হতো যেগুলো মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। এর মধ্যে ছিল ম্যাকগাইভার এবং বাকের ভাই। তাছাড়া সবার সেরা আলিফ লায়লা তো ছিলই। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি 90-এর দশকে বিটিভির বিখ্যাত টিভি শোগুলি সম্পর্কে। তো আপনার পছন্দের টিভি শো এই লিস্টে আছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে রয়েছে বাকের ভাই নাটক। এই নাটকটির আসল নাম হচ্ছে কোথাও কেউ নেই। বাকের ভাই সারাদিন চায়ের দোকানে বসে গান শুনত। একটি নাটকের চরিত্র মানুষকে যে এতটা প্রভাবিত করতে পারে সেটা এই নাটকটি না দেখলে কেউ বুঝতে পারতো না। যখন বাকের ভাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল তখন সাধারণ মানুষজন নেমে এসেছিল রাস্তায় প্রতিবাদ করতে। কারা কারা বাকের ভাই দেখতেন কমেন্ট করে জানান। এরপরে রয়েছে ম্যাকগাইভার। এই নামটির সাথে আপনারা অনেকেই পরিচিত। ছোট বড় যে কোনো সমস্যা ম্যাকগাইভার খুব সহজে সমাধান করতে পারত। তার ছিল সমস্যা সমাধানের অসাধারণ কৌশল, আর এসব করতে সে ব্যবহার করত দৈনন্দিন জীবনের বিভিন্ন জিনিসপত্র। 90-এর দশকে অনেকেই খেলনা থেকে মোটর বের করে নিজেকে ম্যাকগাইভার মনে করত এবং যে কোনো সাহসী কাজ করলে সবার মাথায় আসতো ম্যাকগাইভারের নাম। এরপরে রয়েছে অ্যারাবিয়ান নাইটস বা আলিফ লায়লা। এটি ছিল ইন্ডিয়ান বাংলা ডাব মেগা সিরিজ। এই কাহিনীটি অ্যারাবিয়ান ফোক গল্পের উপরে নির্মিত ছিল। এই সকল গল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল আলিবাবা 40 চোর, আলাদিন এবং সিনবাদ সহ অনেক শো। বহুল জনপ্রিয় এই সিরিজটির জন্য আমরা সকলে অপেক্ষা করতাম এবং অনেকেই মানুষের বাড়িতে টিভি দেখতে যেত। আলিফ লায়লা শুরু হলেই পড়ালেখা বাদ দিয়ে সকলে মনোযোগ দিয়ে দেখতে বসে যেতাম। এখন অবশ্য অনেকে আলিফ লায়লা দেখলে হেসে ফেলে। কারা কারা আলিফ লায়লা দেখেছেন কমেন্ট করে জানান। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। এরপরে রয়েছে মিনা কার্টুন। ইউনিসেফ বাংলাদেশ এই কার্টুনটি পরিচালনা করেছে। একসময় বিটিভি কাঁপিয়েছে এই কার্টুনটি। মিনা একটি গ্রামের মেয়ে যে লেখাপড়া করে স্বাবলম্বী হতে চায় এবং সে আশেপাশের মানুষকে সচেতন করে। এই কার্টুনটি মূলত শিক্ষামূলক। অন্যান্য চরিত্রে রয়েছে রাজু এবং টিয়া পাখি। একসময় সবার পছন্দের কার্টুন ছিল মিনা কার্টুন। অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। এরপরে রয়েছে দ্য অ্যাডভেঞ্চার অফ সিনবাদ। এটি হচ্ছে একটি ক্যানাডিয়ান সিরিজ যেটি বাংলায় ডাব করা হয়েছে। সে সময় সিনবাদের অ্যাডভেঞ্চার সকলের পছন্দের ছিল। তাদেরকে পর্যায়ে পর্যায়ে মোকাবেলা করতে হয় বিভিন্ন পিশাচ এবং জাদুকরের। এই যাত্রায় তার সঙ্গিনী হিসেবে দেখা যায় সুন্দরী মিফকে। এরপরে রয়েছে টিপু সুলতান। একসময় বিটিভির জনপ্রিয় শো ছিল টিপু সুলতান। এই সিরিজটিতে সুনিপুণভাবে ফুটে তোলা হয়েছিল বাদশাহী লাইফস্টাইল এবং বিভিন্ন যুদ্ধক্ষেত্র। এছাড়া দেখানো হয়েছিল সে আমলের রাজনীতি। এরপরে রয়েছে ক্যাপ্টেন প্ল্যানেট। এটি হচ্ছে একটি শিক্ষামূলক কার্টুন, তবে এটি বিনোদনের ক্ষেত্রে ছিল সেরা। পৃথিবী যখন বিপর্যস্ত এবং নানা অন্যায় অবিচারে লিপ্ত তখন পৃথিবীর আত্মা গায়া পৃথিবীকে রক্ষা করার জন্য 5 জন মানুষের কাছে 5টি জাদুকরী আংটি প্রেরণ করে। 5টি আংটির শক্তি যখন এক জায়গায় করা হতো তখন সেটি রূপদান করত একটি সুপারহিরোকে, যার নাম ছিল ক্যাপ্টেন প্ল্যানেট। By your powers combined, I am Captain Planet. এরপরে রয়েছে নাইট রাইডার। বিটিভির আরেকটি জনপ্রিয় শো হচ্ছে নাইট রাইডার। এটি হচ্ছে বাংলা ডাব ইংলিশ সিরিজ। এই সিরিজে দুঃসাহসিক মাইকেল নাইট একজন ক্রাইম নাইটের ভূমিকা পালন করে। এই সিরিজের মূল আকর্ষণ ছিল ফিউচারিস্টিক গ্যাজেট ব্যবহার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গাড়ি ব্যবহার। সেই সময় এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা তো দূরে থাক, এরকম প্রযুক্তি তৈরি করার কথা ভাবা যেত না। এরপরে রয়েছে আজ রবিবার।
একটি একান্নবর্তী পরিবার, সেখানে কিছু অতি সাধারণ আবার কিছু অসাধারণ মানুষ, তাদের হাসি কান্না সুখ দুঃখ সব মিলিয়েছিল আজ রবিবার। এই শোয়ের চরিত্রগুলো এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছিল যেন তারা আমাদের আশেপাশে বসবাস করে। সেই সময়কার নাটকগুলো সত্যি অনেক ভালো ছিল। বাংলাদেশের সবচাইতে বিরক্তিকর মানুষ, সারাক্ষণ সবার খুঁত ধরে এবং সারাক্ষণ উপদেশ দেন। আমার বড় চাচার সঙ্গে তো পরিচয় হলো, উনি খুব নাম করা সাইকিয়াট্রিস্ট, পিএইচডি, পাগলের চিকিৎসা করেন। এরপরে রয়েছে মাটি ও মানুষ। 90-এর দশকে বিটিভির সব থেকে জনপ্রিয় শোয়ের মধ্যে অন্যতম ছিল মাটি ও মানুষ। এই শোতে দেখানো হতো কৃষকদের জীবন এবং গ্রামীণ পরিবেশ। কারা কারা এই শোটি দেখেছেন কমেন্ট করে জানান। এরপরে রয়েছে দ্য নিউ অ্যাডভেঞ্চার অফ রবিনহুড। ধনীদের কাছ থেকে সম্পদ লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিতেন রবিনহুড। 1997 সালে নির্মাণ করা হয় দ্য অ্যাডভেঞ্চার অফ রবিনহুড। ধনী সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় রবিনহুড নামের এক যুবক। এরপর সে নিজেই বাহিনী গঠন করে ফেলে। যদিও মূল রবিনহুড গল্পে জাদুবিদ্যার কোনো প্রয়োগ ছিল না, কিন্তু টিভি শোতে কিছুটা বাড়তি আকর্ষণ যোগ করার জন্য জাদুবিদ্যার প্রয়োগ দেখানো হয়েছিল। তার নাম রবিনহুড। তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন রাজ দরবারের বিরুদ্ধে। তো বন্ধুরা, এগুলো ছিল বিটিভির অত্যন্ত জনপ্রিয় টিভি শো। তো এর মধ্যে আপনার পছন্দের টিভি শো কোনটি সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।